আসসালামাইকুম। আজকে আমরা শিখবো যে এখানে যে আমাদের এখানে যে কিছু উপকরণ দেখতেছেন এগুলার নাম এবং এগুলা কিভাবে কাজ করে, এগুলা কত ভোল্টের, এগুলা আমরা আজকে এগুলা শিখবো। তো এখানে যতগুলো উপকরণ দেখতেছেন এগুলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর জন্য মেন উপকরণ। এগুলোর সাহায্যে আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং বা যে একটা মোটরকে অটোমেটিক চালানো বা বন্ধ করা আমরা এগুলো দিয়ে করতে পারি। তো এখানে প্রথমে যদি আমরা এটা দেখি, এটা হচ্ছে আমাদের একটা সুইচ। এখানে একটা সবুজ, এখানে একটা লাল, দুইটা সুইচ একই, দুইটা সুইচের কাজ একই, কিন্তু আমাদের এটা কালারটা দেওয়া হয়েছে একটাকে অন অফ হিসাবে ব্যবহার করার জন্য। তো এখানে দেখেন এদিক থেকে সবগুলা একই রকম। যদি আমরা এটা কার্যকারিতা দেখতে চাই, এটা সিরিজ দিয়ে নিলাম। আমরা যখন এই বাল্বের এই দুইটা টার্মিনাল যখন এক করবো তখন আমাদের বাল্বটা জ্বলে ওঠে। তার মানে কি, দুইটা লাইন শর্ট হইলে আমাদের বাল্ব জ্বলে ওঠে, আর যখন ডিসকানেক্ট থাকে তখন জ্বলে না। আমাদের এই সুইচের দুইটা একই জিনিস। আমরা এই সুইচের যখন আমরা এই নিচের উপরে দুইটা টার্মিনালে দিব, দেখেন দুইটা জ্বলে উঠছে। যখন আমরা সুইচটা পুশ করি তখন আমাদের লাইনটা ডিসকানেক্ট, আবার যখন ছেড়ে দিয়ে তখন লাইন পায়। আবার অপর দিকে যখন আমরা নিচেরটা দেখতেছি, আমরা যখন পুশ করি তখন লাইন পায়, যখন পুশটা ছেড়ে দিয়ে তখন লাইনটা ডিসকানেক্ট হয়। এখানে এখানে যে আমাদের সুইচটা, এই সুইচটা এখানে হচ্ছে, এটা হচ্ছে নরমালি ক্লোজ আর এটা হচ্ছে নরমালি ওপেন। এই সুইচের ক্ষেত্রেও এখানে একই, যখন আমরা উপরের টার্মিনালটা যোগ করা আছে যখন পুশ করি তখন ছেড়ে দেয়। আবার নিচেরটা এখন বিচ্ছিন্ন করা আছে, তার মানে কি নরমালি ওপেন পজিশন, যখন আমরা পুশ করি তখন এটা ক্লোজ হয়ে যায়। তার মানে আমরা এটা বুঝতে পারলাম এই দুইটা সুইচ একই। এখন আসি, এটা হচ্ছে একটা সুইচ, এখানে অন অফ সুইচটা লেখা আছে। এখানে দেখতে পারতেছি যে আমাদের যে টার্মিনাল গুলা, এখানে দেখেন এই টার্মিনালের সাথে এই টার্মিনালটা শর্ট পজিশনে আছে, আবার এই টার্মিনালটা নরমালি ওপেন পজিশনে আছে। অপরদিকে আমাদের এই দুইটা টার্মিনাল শর্ট পজিশনে এবং এই দুইটা টার্মিনাল নরমালি ওপেন পজিশনে। তাহলে এই সুইচ আর এই সুইচ দুইটা একই জিনিস, কিন্তু এখানে শুধু একটা বিশেষত্ব কি, এই সুইচের যে টার্মিনাল এটা হচ্ছে সামনাসামনি মানে সোজাসুজি, আর এইটা যে টার্মিনাল এটা হচ্ছে একটু আড়াআড়ি। তাহলে এই দুইটা সুইচ আমাদের কার্যকরী দিক থেকে একই, শুধু কানেকশন দিক থেকে আমাদের একটু ভিন্নতা আছে। এখানে যতগুলা দেখতেছেন এগুলোর নাম হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট। এগুলোর নাম হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট। এগুলোর কাজ হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেট সুইচিং ডিভাইস। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট সুইচিং ডিভাইস। এখানে লেখা আছে A1 220 ভোল্ট 50 হার্জ A2। তার মানে এখানে কি, এটা হচ্ছে আমাদের 220 ভোল্টের কয়েল। অনুরূপ ভাবে দেখেন আমাদের এটার মধ্যে লেখা আছে, যদি এটা বোঝা যাচ্ছে না, এখানে লেখা আছে 220 ভোল্ট 50 হার্জ। এটার এইখানে এরকম লেখা আছে 220 ভোল্ট 50 থেকে 60 হার্জ। এটার মধ্যে লেখা আছে 220 ভোল্ট 50 থেকে 60 হার্জ। আর এখানে লেখা আছে দেখেন A1 A2, A1 A2 টা হচ্ছে কয়েল ভোল্টেজ। এখানে লেখা আছে A1 200 থেকে 220 আর 220 থেকে 240, 50 থেকে 60 হার্জ A2। তার মানে এগুলো সবগুলো হচ্ছে 220 ভোল্টের কয়েল। এগুলো কয়েল ভোল্টেজ হচ্ছে 220। এখানে যদি আমরা 200, তার মানে A1 কিংবা A2 তে যদি আমরা পাওয়ার দেই তাহলে আমার এই ম্যাগনেটিক কন্টাক্টটা কাজ করবে। আর এই জন্য আমাদের পাওয়ার হিসেবে দিতে হবে 220 ভোল্ট, কেননা এটার গায়ে লেখা আছে। এখানে আমরা দেখছেন কোনটার সাথে কোনটা মিল নেই। তো এখানে একটা এরকম একটা এরকম একটা, এগুলা সবগুলাই একই, কিন্তু এগুলা কোম্পানি ভেদ করে এগুলা যে মডেল, যে আপনাদের বাহ্যিক যে আবরণ বা রূপ, এটা শুধু পরিবর্তন হয়েছে, কিন্তু কার্যকরী ক্ষেত্রে এটা সম্পূর্ণ এক। তো প্রথমে যদি আমরা এই কন্টাক্টটা দেখি, এখানে যদি আমরা এখানে A1 আর A2 তে যদি আমরা এখানে পাওয়ার দিই, তাহলে দেখেন আমাদের এটা নিচের দিকে চলে আসছে। নিচের দিকে চলে আসছে, তাহলে কি দেখেন আমরা যদি পাওয়ার দেই তাহলে নিচে আসে, আর যদি পাওয়ার ডিসকানেক্ট করি তাহলে এটা উপরে উঠে যায়। তাহলে এখানে উপরে উঠে কি হয়, চলে আসলে উপরে আর নিচে উঠে কি হয়, যখন দেখেন আমরা কয়েলের লাইন দেওয়া ছাড়া দেখাই, আমরা এই দুই টার্মিনালে যখন আমরা লাইনটা দিলাম তখন এটা আমরা চাপ দেই, তখন এই দুইটা লাইন আবার সংযুক্ত হয়। তার মানে কি, এটা নরমালি ওপেন। যখন আমরা পাওয়ার দেই কয়েলে তখন এটা ক্লোজ হয়ে যায়। অপরদিকে এই টার্মিনালটাও দেখেন, এটাও নরমালি ওপেন, এটাও নরমালি ওপেন, কিন্তু যখন আমরা এইখানে আসি তখন এটা হচ্ছে নরমালি ক্লোজ। স্বাভাবিক অবস্থায় এটা লাগানো, কিন্তু চাপ দিলে এটা ওপেন হয়ে যায়। অপরদিকে এইখানে যে টার্মিনাল গুলো আছে, এই টার্মিনাল গুলো দেখেন, এইখানেও
নরমালি ওপেন, যখন আমরা এখন চাপ দিব তখন এটা ক্লোজ হয়ে যায়, এটা ক্লোজ হয়ে যায়। তার মানে এই কন্টাক্টটা হচ্ছে এখানে তিনটা জিনিসের কাজ করে। এক, কয়েল ভোল্টেজ; দুই, নরমালি ওপেন; তিন, নরমালি ক্লোজ। এক কথা এখানে পুরা সিস্টেম, যে ইন্ডাস্ট্রিয়াল বা অটোমেটিক যেটা সিস্টেমটা বলে, পুরা সিস্টেম তিনটা জিনিসের উপর ভিত্তি করে কাজ করে। এক, কয়েল ভোল্টেজ; দুই, নরমালি ওপেন; তিন, নরমালি ক্লোজ। এই তিনটা বিষয়ে সমস্ত কিছু কাজ করে। এই কন্ট্রাক্টর কাজটা দেখলাম এখানে শুধু 1 2 3 4, এখানে 4টা নরমালি ওপেন আর একটা নরমালি ক্লোজ। কিন্তু এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের মধ্যে যে আমাদের এই টার্মিনাল গুলাতে, এইগুলো হচ্ছে মেন কানেক্টর বা মেন টার্মিনাল। আর আমরা যে এই পাশের যে দুইটা ওপেন আর ক্লোজ দেখতেছি, এগুলো হচ্ছে অক্সিলারি বা সাহায্যকারী টার্মিনাল। আবার যদি এই কন্টাক্ট দেখেন, দুইটা প্রায় সেম, শুধু আকার একটু ছোট বড়। এটা হচ্ছে আপনার এখানে লেখা আছে 40 এম্পিয়ার, এটা হচ্ছে 40 এম্পিয়ার, কিন্তু এটা হচ্ছে যদি লেখা বোঝা যায়, এটা হচ্ছে 32 এম্পিয়ার। যদি মনে হয় সরি দেখা যায় কিনা, এটা 22 এম্পিয়ারের। খুব কম বোঝা গেল, এটা দেখেন এটা 22 এম্পিয়ার এখানে বোঝা যায়, এই যে 22, এটা হচ্ছে 22 এম্পিয়ার। তো এখানে দেখেন, এখানে একটা এটার মতনই একটা অক্সিলারি আছে, কিন্তু এখানে অতিরিক্ত আরেকটা আছে। এটা হচ্ছে, এটা আপনি ইচ্ছা করলে এটা খুলতে পারবেন। এটা হচ্ছে এক্সট্রা একটা অক্সিলারি, এটা এক্সট্রা একটা অক্সিলারি। অন্যথায় দেখেন দুইটা একই রকম। তাহলে দেখেন আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টর ট্রিগার করছে, তার মানে কি এটা সুইচিং হিসাবে কাজ করতেছে। তাহলে এখানে আমাদের নরমালি ওপেন ক্লোজ বুঝবে কিভাবে? এখানে একটু খেয়াল করে দেখেন যে এখানে লেখা আছে, যদি লেখাগুলো বোঝা যাচ্ছে না তো মূল বিষয় আমরা লেখা দেখবো না, আমরা এটা বের করা শিখবো। তো যদি আমরা এই টার্মিনাল গুলা দিয়ে দেখি, দেখেন এগুলো আমাদের শর্ট পজিশনে আছে, অপর দিকে এখানে আমরা প্রেস করি তাহলে এটা ছেড়ে দেয়, তার মানে এটা নরমালি ক্লোজ। এটাও নরমালি ক্লোজ, এটাও নরমালি ক্লোজ, এটাও নরমালি ক্লোজ। আর যদি আমরা এখানে নিচে যে টার্মিনাল গুলো আছে এগুলা যদি চেক করি, তাহলে এগুলা পাবো, প্রেস করুন তো, এটা হচ্ছে নরমালি ওপেন, এটাও নরমালি ওপেন, এটাও নরমালি ওপেন, এটাও নরমালি ওপেন। তার মানে এই কন্টাক্টটা এই চারটা কন্টাক্টের চেয়ে ভিন্ন। আমরা এখানে অক্সিলারি হিসাবে দুইটা পাইছি, আর এখানে অক্সিলারি না, মেইন কন্টাক্ট হিসাবে আছে। এখানে উপরের চারটা হচ্ছে নরমালি ক্লোজ, আর এই নিচের চারটা হচ্ছে নরমালি ওপেন। তাহলে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমরা উপর বা সাইড বা ডানে বাম দেখে বলবো না যে এগুলা নরমালি ওপেন বা এগুলা নরমালি ক্লোজ, কেননা কোম্পানি বিশেষ আমাদের এই জিনিসগুলো চেঞ্জ হতে পারে। কিন্তু সবচেয়ে বেশি সত্য কি থাকবে, আমরা এটাকে খুঁজে বা লেখা দেখে বের করতে পারবো। তো আশা করি আমাদের আজকে ম্যাগনেটিক কন্টাক্ট এবং এই সুইচ গুলো সম্পর্কে আমাদের সমস্ত নলেজ আমরা পেয়ে গেছি। তো আমাদের পরবর্তীতে ক্লাস আছে, এই ক্লাসগুলোর মধ্যে আমরা টাইমার রিলে এবং এই ওভারলোড সম্পর্কে আমাদের যে ক্লাসটা, সেটা পরবর্তী ক্লাসে আমরা এই জিনিসগুলা কাজ এবং এর কার্যকারিতা শিখবো। ধন্যবাদ।